আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তি কাউকে তার প্রেমে আবদ্ধ করতে চায় তাহলে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে আমলটি আমি শিখিয়ে দেব সে আমলের মাধ্যমে যে কাউকে তার প্রেমে আবদ্ধ করতে পারবে, তাকে বশ করতে পারবে। আমাদের অনেক সময় সাংসারিক জীবনে অনেক ঝামেলা সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর অমিল হয়ে যায়, স্বামী স্ত্রী মিল থাকে না, স্বামী স্ত্রী বারবার ঝগড়ায় লিপ্ত হয়, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, এরকম হামেশাই এরকম ঘটনা ঘটে থাকে। তো আজকের আমলটি যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারে তাহলে স্ত্রী তার স্বামীকে মহব্বত করবে, অথবা স্বামী তার স্ত্রীকে অধিক পরিমাণে মহব্বত করবে। অথবা কোনো ব্যক্তি যদি চায় তার পছন্দের মানুষকে প্রেমে আবদ্ধ করতে তাহলে সেও তার পছন্দের মানুষকে তার প্রেমে আবদ্ধ করতে পারবে আজকের এই আমলের মাধ্যমে। সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন কথা লম্বা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, যদি কোনো ব্যক্তি যে কাউকে তার প্রেমে আবদ্ধ করতে চায়, অথবা স্বামী তার স্ত্রীকে তার প্রেমে আবদ্ধ করতে চায়, অথবা স্ত্রী তার স্বামীকে তার প্রেমে আবদ্ধ করতে চায়, তাহলে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি সাদা গোলমরিচের উপরে ফু দিয়ে আপনি সেই গোলমরিচগুলো আগুনে পোড়াতে হবে। আমি আমলটি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমলটি হচ্ছে আপনি প্রত্যেক ফরজ নামাজের পর, ফজরের নামাজ পড়লেন, উদাহরণস্বরূপ আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সূরা ইয়াসিন জায়গায় বসে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, এবং আপনি প্রথমে সাদা গোলমরিচ বাজার থেকে কিনে নিয়ে আসবেন পরিমাণ মতো, এবং আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি পরিমাণ মতো এক মুষ্টি সাদা গোলমরিচ হাতে নেবেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে সেই সাদা গোলমরিচের উপরে আপনি ফু দিয়ে আপনি সেই সাদা গোলমরিচগুলো আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। এভাবে আপনি জোহরের নামাজ পড়েও আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি এক মুষ্টি সাদা গোলমরিচের উপরে ফু দিয়ে আপনি সেগুলো আগুনে পুড়িয়ে ফেলবেন। এভাবে আসরের নামাজের পরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি এক মুষ্টি সাদা গোলমরিচের উপরে ফু দিয়ে আপনি সেই গোলমরিচগুলো আগুনে পুড়িয়ে ফেলবেন। এভাবে মাগরিবের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি এক মুষ্টি সাদা গোলমরিচের উপরে ফু দিয়ে সেই সাদা গোলমরিচগুলো আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন। এভাবে এশারের নামাজ পড়ে এশারের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক মুষ্টি সাদা গোলমরিচের উপরে ফু দিয়ে আপনি সেই সাদা গোলমরিচগুলো আগুনে পুড়িয়ে ফেলবেন। এভাবে নিয়মিত আপনি এই আমলটি করতে থাকবেন। তো এই আমলটি আপনি কতদিন করবেন? কিতাবের মধ্যে আসছে এই আমলটি আপনি ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত আপনার মাসুক আপনার প্রেমে আবদ্ধ না হয়, অর্থাৎ আপনার পছন্দের মানুষ যতদিন পর্যন্ত আপনার প্রেমে আবদ্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি সেই আমলটি করতে থাকুন। তবে ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পাক পবিত্র হয়ে যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনি এর প্রতিফলন অবশ্যই পাবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও, আজকের আমল। আজকের আমলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।